আয়কর বিভাগের নাম করে ঘটল ডাকাতির ঘটনা। ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানার বামনিয়া গ্রামের বিড়ি কোম্পানির মালিক কিরিটি কুমারের বাড়িতে। কিরিটি বাবু জানান, গত 8ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ 7 জন পুরুষ ও 1 জন মহিলা মিলে মোট 8 জন আমার বাড়িতে ঢোকে। আয়কর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ ধরিয়ে দেয়। তারপর সারা বাড়িতে তল্লাশি শুরু করে। বাড়ির আলমারি, লকার ইত্যাদি ভেঙে লণ্ডভণ্ড করে দেয়। বাড়িতে থাকা নগদ 7.5 লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে যায়। আমরা ভাঙচুরে বাধা দিলে আমাদেরকে ভয় দেখিয়ে বলে তদন্তে বাধা দিলে ফল আরও খারাপ হবে, সহযোগিতা করুন। যাবার সময় আমাদের বাড়িতে থাকা স্করপিও গাড়িটি ও 1 জন কর্মচারীকে নিয়ে চলে যায়। যদিও গাড়িটি ঝাড়খণ্ডের জনাবাজারে ছেড়ে দিয়ে চলে যায় তারা, তাই গাড়িটি পাওয়া গেছে ও কর্মচারীটিও অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। সমস্ত বিষয়টি কোটশিলা থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার খবর পেয়েছি, তদন্ত শুরু করেছি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক আমার কর্মীগুলো বেরিয়ে যাওয়ার পর আমি উপরে উঠলাম একটু ব্রেকফাস্ট করতে, বিকালবেলা খাবার খাচ্ছিলাম। সেই সময় হঠাৎ একটা টিম ঢুকে গেল। টিম ঢুকে নিয়ে প্রথমে আমার মোবাইলটা নিয়ে নিল। মোবাইলটা নিয়ে পরে ওরা বললেন, আমরা আয়কর বিভাগ থেকে এসেছি, আপনি সমস্ত কিছু জিনিসগুলো দেখান, বার করুন, না পারলে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি। ওরা নিজেরাই নেমে গেল। বালিশ, গাদা, তক্তা যা আছে সমস্তগুলো এলোমেলো করে দিয়ে নিয়ে ওরা সন্ধান করতে লাগলো কোথায় টাকা আছে। টাকাগুলো নিল, কোথায় জিনিসপাতি আছে, সোনাদানা, সেগুলো সব এক কাঠা ওরা করলো। ওরা নিজেরাই অনেকগুলো ছাড়ফিড় করে দিল। তারপর ওদের কাছে একটা অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো দিয়ে নিয়ে ওরা সমস্তগুলো ভাঙতে শুরু করলো। যেগুলো ভাঙা গেল সেইগুলোকেও সব এদিক ওদিক করে দিল। সমস্ত কিছুগুলো এক কাঠা করলো। বলছে, তোমাদের এগুলো কোনো একটা ক্ষতি যা হবে না, তোমরা এগুলার কাগজপত্র দেখালে তোমরা ঠিক অফিসে এগুলো পেয়ে যাবে, আমাদের এটা কাজ করতে দিন, আমরা কাজ করব। আমার মা বললেন, দেখো মেয়ে ছেলেদের জিনিসপাতি আছে, তারা বিবাহ হয়ে গেছে, ওরা বাবার বাড়িতেই রেখেছে, ওরাকে আমরা কিভাবে ভরণ পোষণ দিতে পারবো। ওরা বললো, মাসিমা কোনো চিন্তা করার কারণে সব তোমরা ফেরত পেয়ে যাবে। এই করে নিয়ে ওরা এদিক সেদিক কোথায় কি আছে বাবার সাথে বচসাও শুরু করে দিল একটু। বাবা বললেন, না অফিসার হলে তো এরকম কর্তব্য তোমরা করবে না, অফিসাররা তো এরকম করেন না, না আমাদের অধিকার আছে, আমরা এ সকল করি, আমরাকে সমস্ত কিছু সাপোর্ট করুন, নাহলে আপনাদের আবার বেশি অসুবিধায় পড়বেন। এই করে নিয়ে ওরা আয়রন চেস্টের তালা খুলতে শুরু করলো। সমস্ত সিন্দুকগুলো খুলে নিয়ে সব এলোমেলো করে দিল। কাগজপাতি যা ছিল আমার ফাইলগুলো সব এদিক সেদিক করে দিল। হ্যাঁ, সমস্ত কিছু নরক কাণ্ডরি করে দিল। ঘেঁটে নিয়ে ওরা সমস্ত কিছু জিনিস রেখে নিয়ে একটা কাগজে ওরা লিপিবদ্ধ করলো। লিপিবদ্ধ করে নিয়ে টাকার কেস 7.5 লাখ টাকা ওরা লিখলো। আর জিনিসপাতিগুলো যা ছিল সেগুলো ভালোভাবে এন্ট্রি করলো না, যা করলো সব জিনিসগুলো আপনারা ফেরত পাবেন করেন। ব্যাগ ভর্তি করে নিয়ে ওরা বেরিয়ে গেল। আমার স্করপিও গাড়িটা আমার কর্মীকে নিয়ে ওরা সিধা চলে গেল। আমার স্করপিও গাড়িটা ছিল, সেটা চাবি ওই কর্মী একটা ছিল আমার সেকাইমেন, তাকে নিয়ে ওরা একদম চলে গেল। তারা কিসে এসেছিলেন? তারা এসেছিলেন, তার আগে কোটা গাড়িতে এসেছিলেন। আপনার ছিল, বুলেরো ছিল, হেরিফেরি ছিল, সেগুলো ওরা আগেই পাঠিয়ে দিয়েছিল। কজন ছিলেন তারা? তারা তো স্যার, আমরা তো সাতদের বলেছিলাম 8 জন ছিল, তারপরে আর সঠিকটা জানি না। বাবাও বলেছেন 8 জন ছিল সাতদের কাছে। মহিলা কোনো ছিল? মহিলা 1 জন ছিলেন, মহিলা লেডিস কর্মী 1 জন ছিলেন। তারা আমাকে একটা পেপার দিল। আনুমানিক কত টাকা তারা নিয়ে গেছে? ওরা নিয়ে সামগ্রী সহ নগদ কত? 7.5 লাখ টাকা নিয়ে গেছে নগদ। আর সোনাদানা? সোনাদানাটা ওটা বলতে পারবো না। বাড়ির কি ছিল, আগের সব জিনিস ছিল, মেয়েদের জিনিস ছিল, ওটা সঠিক একদম। আপনার সিসিটিভি ফুটেজে কিছু দেখা যাচ্ছে না? না, সিসিটিভিতে আগে ছিল, যখন প্লাস্টার হয়েছে না, তখন সবগুলো ওগুলো করে দেওয়া হয়েছিল, ওরা বুঝে গেছিল। তারপরে ওরা ইয়েটাও কালকে নিয়ে গেছে। কিটা? ও যেটা বাস্কা ছিল, যেটাতে দেখা যায় হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা ওরা নিয়ে গেছে। তা আপনি কিভাবে বুঝলেন যে তারা আয়কর বিভাগের নয়, আমি প্রতারিত হয়েছি? না, যখন 1 ঘন্টা পরেও আমি মনে করলাম থানাতে গেছে, হয়তো থানা থেকে আবার ওরা রিটার্ন চলে আসবে। যখন দেখলাম বিলম্ব হচ্ছে, আসলো না, তখন আমরা স্যারদের ফোন করলাম। স্যাররা তখন বলছে যে, তুমি কেন এতক্ষণ এত বিলম্ব করে কেন তুমি আমাদেরকে ডাকালে, বললেন। আমরা ওটা বুঝতে পারিনি। দেখুন, সাতদেরকে সম্মান দিতে হয়, আমাদের আয়কর বিভাগ এসেছে, মানে আমরা এমনিতেই তো অস্থির হয়ে গেছি। আপনি কি ব্যবসা করেন? আমি তো বিড়ির ব্যবসা করি। কি বিড়ি আপনার? আমার সোলজার বিড়ি। কতজন কর্মী আছে আপনার এখানে? আমার এখানে কর্মী আছে ওই বেগে 7 জন।
তো গাড়িটা পেয়েছেন না গাড়িটাও নিয়ে গেছে দাদা? গাড়িটা এখন থানাতে আছে, গাড়িটা পাওয়া গেছে, ওকে জনাতে রেখে দিয়েছিল আমার কর্মীটাকেও, আর গাড়িটা স্যাররা ওখান থেকে নিয়ে এসেছেন, আমার এখন থানাতে আছে গাড়িটা। কি চাইছেন এখন? কি চাইছেন আপনি? আমি কি চাইছি, আমাদের যাতে এই ব্যবসা করতে কি করে পারবো, স্যাররা যাতে আমাদের একটা সাপোর্ট করেন, এখানে যাতে একটা পুলিশের কোনো একটা ব্যবস্থা করে দেন। আমরা তো অনেকগুলো লোক নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাবে ভুগছি, নিরাপত্তার অভাবে। রাত্রে বামনিয়ায় ওই আয়কর দপ্তরের পরিচয় দিয়ে আয়কর দপ্তরের পরিচয় দিয়ে কয়েকজন লোক এসেছিল, আমরা একটা ইনসিডেন্টের খবর পেয়েছি, ওই ইনসিডেন্টের আমরা কেস করে তদন্ত করছি। থ্যাংক ইউ।